আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। এই ভুনা খিচুড়িটা আপনারা ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। ভুনা খিচুড়ি আজকে আমি প্যাকেট রেডিমিক্স ভুনা খিচুড়ি দিয়ে করে দেখাবো। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ব্র্যান্ডেরই নিয়ে নিতে পারেন। এখানে 500 গ্রামের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। যেই হাঁড়িতে আমি খিচুড়িটা রান্না করব সেই হাঁড়ি চুলায় বসিয়ে দিয়ে এখানে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি রেডিমিক্স প্যাকেটের যে রেডিমিক্স চাল, ডাল এবং গরম মশলা সমস্ত মশলাই দেওয়া থাকে, এখানে আর এক্সট্রা কোনো মশলা লাগবে না, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 2-3 মিনিট তেলে আমি এই চাল ডাল মিক্সটাকে আমি ভালো করে ভেজে নেব। এই রেডিমিক্স প্যাকেটের যে খিচুড়িটা রান্না করলে কোনো ঝামেলাই থাকে না, কারণ সমস্ত কিছু দেওয়াই থাকে, শুধু তেল আর পেঁয়াজ লাগে, আর কিছুই লাগে না। 2-3 মিনিট ভেজে আমি এখানে 500 গ্রামের মতো চাল ডাল আছে, আমি 750 ml মতো গরম পানি করে রেখেছিলাম। এখন চালটাকে ভালো করে ভেজে এখন 750 ml মতো গরম পানি আমি দিয়ে দিব। গরম পানি দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে দলা পেকে যাবে। সাথে সাথে আপনারা চাল ডালটাকে ভালো করে নেড়ে দিবেন। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিব। আপনারা যে যেরকম লবণ খান সেই অনুযায়ী আপনারা লবণটা দিবেন। লবণ দিয়ে ঢেকে আমি 15-20 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে দিব। এখানে আমি 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চালটাকে আমি খুব চারিদিকে খুব সমান করে দিয়ে ঢেকে আমি 15-20 মিনিটের মতো একেবারে অল্প আঁচে দমে খিচুড়িটাকে রান্না করে নেব। এতে চাল ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। পুরো 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সমস্ত কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল, এবং খুব ঝরঝরে হয়েছে। এখন আপনাদেরকে আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। আর এটা আপনাদের বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন।
এখন আমি রিং করে রাখা পেঁয়াজ দিয়ে সাজিয়ে দেখাচ্ছি, আর শসা উপরে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা খুব সহজে ঘরে ভুনা খিচুড়িটা বানিয়ে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই আপনারা এভাবে প্যাকেট রেডিমিক্স কিনে আপনার বাসায় অবশ্যই রান্না করে দেখবেন কতটা সহজভাবে বানানো যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।